আসসালামু আলাইকুম। পিন্টারেস্ট শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নয়, এটাকে আমরা বলতে পারি যে ভিজুয়াল সার্চ ইঞ্জিন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো পিন্টারেস্ট মার্কেটিং কি এবং পিন্টারেস্ট মার্কেটিং করে আমরা কিভাবে আমাদের ব্যবসাকে এবং আমাদের ব্লগকে ট্রাফিক বাড়াবো, আমাদের ব্যবসা বা ব্লগকে এক উন্নত সারিতে নিয়ে যাব। তো চলুন শুরুতে আমরা জেনে আসি আসলে পিন্টারেস্ট মার্কেটিংটা কি। পিন্টারেস্ট মার্কেটিংটা হচ্ছে, আমি শুরুতে আপনারা বলছিলাম, একটি ভিজুয়াল সার্চ ইঞ্জিন যেখানে তার মানুষের বিভিন্ন ধরনের আইডিয়া, বিভিন্ন ধরনের সলিউশন বা বিভিন্ন ধরনের টিপস বা বিভিন্ন ধরনের প্রোডাক্টস এগুলো শেয়ার করে থাকে। আর এখানে যে বিষয়গুলো হয় যে আমরা নর্মালি বিভিন্ন পারপোজ বিষয়গুলো থাকে, যে কারো কোনো আইডিয়া থাকে সেটা তার সাথে শেয়ার করে, কারো যেটা সেটা প্রয়োজন পড়ে সে কী করে নর্মালি সে পিনটা তার একটি বা কোনো বোর্ডে সে পিন করে রাখে। পিনটারেস্ট মূলত সে এই আইডিয়ার এই কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি করা। তো আজকে আমরা যে বিষয়টা আপনাকে শেয়ার করব সেটা হচ্ছে 2025 সালে অন্যতম বেস্ট মেথড যেখানে আমরা মার্কেটিং করে আমরা বিশাল পরিমাণে আমরা একটা ট্রাফিক গেইন করতে পারবো। তো চলুন শুরুতে আমরা আসলে জেনে আসলে আমরা যে পিন্টারেস্টে মার্কেটিং করব সেখানে আসলে ইউজার কতটুকু বা অ্যাক্টিভ ইউজার কীরকম রয়েছে সে বিষয়টা আমরা একটু জেনে আসি। পিন্টারেস্টে 2016 থেকে 2024 সালের যে একটি পরিসংখ্যানে যে বিষয়টা দেখা যাচ্ছে যে পিন্টারেস্টে অ্যাভারেজ মানে 537 মিলিয়ন পিপল, 37 মিলিয়ন ইউজার্স, অ্যাক্টিভ ইউজার থাকে প্রতি মাসে। তো বুঝতেই পারছেন হিউজ একটা প্ল্যাটফর্ম। এবং শুধু তাই নয়, পিন্টারেস্ট থেকে আপনি খুব সহজে আপনি ট্রাফিকগুলো ড্রাইভ করতে পারবেন। এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে পিন্টারেস্টে আমাদের ব্যবসা বা আমাদের ব্লগকে ট্রাফিক বাড়ানোর জন্য কেন অন্যতম প্রসার হতে চলছে। তো চলুন আমরা পিন্টারেস্টে যখন আমরা কাজটা করতে যাব তখন আমাদের কি প্রয়োজন পড়বে, আমাদের পিন্টারেস্টে অ্যাকাউন্ট তৈরি করার প্রয়োজন পড়বে। তো আমাদের পিন্টারেস্টে মূলত দুই ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে। এক হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, এক হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এখন বলতে পারেন যে পার্সোনাল অ্যাকাউন্ট এবং বিজনেস অ্যাকাউন্টটা কি, এই দুইটা আলাদা কেন? পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে পার্সোনাল পারপোজ হয়ে থাকে, বিজনেস অ্যাকাউন্টটা বিজনেস পারপোজ হয়ে থাকে। আর আপনি যদি পার্সোনালি ব্যবহার করতে চান, আমি যদি একটু উদাহরণ সহ আপনাদের দেখাই, এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট। দুঃখিত, এই যে এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট। আর আমি আরেকটা ব্রাউজারে নিয়েছি, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এখন দুইটার মধ্যে যে বিষয়টা হচ্ছে, আপনি বিজনেস অ্যাকাউন্টে বেশ কিছু ফিচারগুলো আপনি পাবেন যেটা আপনি পার্সোনাল অ্যাকাউন্টে পাবেন না। বা পার্সোনাল অ্যাকাউন্টে যে বিষয়গুলো থাকে আপনি নর্মালি এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন আইডিয়া বা পোস্টগুলো আপনি দেখতে পাবেন। তাছাড়া আপনি যে কাজটা করতে পারবেন, এখানে যদি আপনি চান যে আপনি একটি বোর্ড তৈরি করতে চান, আপনি যদি এখানে আমি ক্লিক করি, এখানে আপনি একটা পিন তৈরি করতে পারেন, পিন বা বোর্ড তৈরি করে আপনি এখানে বিভিন্ন ধরনের পিন পাবলিশ করতে পারবেন। পার্সোনাল অ্যাকাউন্টে সেটা করতে পারবেন। বেশ কিছু ফিচার আপনি মিসিং পাবেন, সেটা পাবেন আপনি বিজনেস অ্যাকাউন্টে। এখন বিষয়টা হচ্ছে আপনি কোন পারপোসে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন বা অ্যাকাউন্টটা খুলে আপনি কাজ করতে চাচ্ছেন। আপনি যে বিজনেস পারপোসে যদি আপনি চাচ্ছেন যে আপনি পিন্টারেস্টকে ব্যবহার করবেন, তো অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব বিজনেস অ্যাকাউন্ট করার জন্য। কেন বলছি আপনাকে আমি দেখাই। এটা হচ্ছে আমার বিজনেস একটি অ্যাকাউন্ট। সেখানে নর্মালি আপনার এই বিভিন্ন ধরনের আইডিয়া পোস্টগুলো দেখতে পাবেন। তবে এখানে এক্সট্রা ফ্যাসিলিটিগুলো হিসেবে আপনি যে বিষয়গুলো পাবেন, এখানে যদি আমি ক্লিক করি, সেখানে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে আমি বিজনেস হাব পারপোসে যে বিষয়গুলো থাকে, ক্রিয়েটিভ পিনও তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের বোর্ড তৈরি করতে পারবেন। এখানে যে মেজর ইন্টারেস্ট বিষয়গুলো থাকে যে আপনি আপনার অডিয়েন্সের ডাটা অ্যানালাইজ করতে পারবেন। নর্মালি হচ্ছে আপনি যখন একটা পিন শেয়ার করবেন বা আপনি একটা পোস্ট করবেন, তো সেই বিষয়টা কোন অডিয়েন্সগুলো কতটুকু ইমপ্রেশন হয়েছে, কী পরিমাণ রিচ হয়েছে এবং কী পরিমাণ ক্লিক করেছে, সেই বিষয়গুলো কিন্তু আপনি এখানে ডাটাগুলো ট্র্যাক করতে পারবেন। তাছাড়া যদি আপনি পিন বা আপনি যদি পাবলিশ করতে চান মানে ক্যাম্পেইন রান করতে চান, তো ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে অবশ্যই আপনি বিজনেস অ্যাকাউন্টটা আপনার প্রয়োজন পড়বে। তো বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা আপনি করতে পারবেন। এবং শুধু তাই নয়, বিজনেস অ্যাকাউন্টটা আপনি অন্যান্য পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ভালো রিচ এবং গ্রো আপনি পাবেন। তো আশা করি আপনি বিজনেস এবং পার্সোনাল অ্যাকাউন্টের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজিটা আমাদের মূলত কীরকম হবে। পিন্টারেস্টের কন্টেন্ট স্ট্র্যাটেজিটা হবে কি? পিন্টারেস্ট কন্টেন্ট স্ট্র্যাটেজি করার শেখার আগে আমাকে প্রথমে জানতে হবে আসলে পিন্টারেস্টের
কত ধরনের হতে পারে, কি ধরনের ভ্যারাইটি হতে পারে? আমরা 4টি ধরনের আমরা ব্যবহার করতে পারি। আমরা ব্লগ পোস্টের জন্য পিন ডিজাইন করতে পারি। আমরা যদি ই-কমার্স প্রোডাক্টস হিসাবে যদি আমরা চাচ্ছি যে আমি পিন্টারেস্টে আমি ট্রাফিক গেইন করে আমি ই-কমার্স প্রোডাক্ট সেল করতে চাচ্ছি, তো সেই কন্টেন্ট ভ্যারাইটি আমরা ইউজ করতে পারি। তাছাড়া যদি আমরা ইনফোগ্রাফিক্স শেয়ার করতে চাই, ইনফোগ্রাফিক্সের মধ্যে ট্রাফিক নিয়ে আসতে চাই, সেটাও আমরা ব্যবহার করতে পারি। আর যদি আমরা ভিডিও ধরনের অ্যাপ তৈরি করতে পারি, আমরা সেই ভিডিওগুলো আমরা শেয়ার করতে পারি, পিন্টারেস্টে, এবং সেখান থেকে হিউজ একটি ট্রাফিক গেইন করার একটা সম্ভাবনা থাকে, কারণ ভিডিওতে প্রচুর পরিমাণ রিচ এবং ইমপ্রেশন আপনি পাবেন পিন্টারেস্টে। তাছাড়া হচ্ছে যে আপনি যদি পিন্টারেস্টে কাজ করতে চান, মিনিমাম আপনাকে প্রতিদিন 2 থেকে 3টে পোস্ট আপনাকে পাবলিশ করতে হবে প্রতিদিন। আর যদি আপনি না পারেন, অন্তত সপ্তাহে আপনাকে 10টা পেন আপনাকে পাবলিশ করতে হবে। এখন পিন বলছে, পিনটা কি আবার বোর্ড কি, আপনারা অনেকে এই কনফিউশন করতে পারেন। পিন যদি আমি আপনাকে বলি, একটি বোর্ড তৈরি করা, ধরেন আমি একটা বোর্ড যদি বলি, আমি এখানে যাচ্ছি, আমি এটাকে মুছে দিচ্ছি। ধরেন আমি এটা একটা বোর্ড, ঠিক আছে, এটা একটি বোর্ড। মানে আমরা তো নর্মালি যে বিষয়টা দেখি যে একটা ব্ল্যাকবোর্ড থাকে, যে যার মতো করে লিখতে পারে, বা একটা আমরা স্কুল লাইফে দেখি যে একটা বোর্ড থাকে, বা আমরা যদি নর্মালি আমাদের বাসাতেও যদি একটা বোর্ড রাখি, আমাদের বিভিন্ন ধরনের নোট করার প্রয়োজন পড়লে তখন সেই বোর্ডটা আমরা পিন করে রাখতে পারি। নর্মালি হচ্ছে এরকম এটা একটা বোর্ড আপনার। এই বোর্ডের মধ্যে যার কোনো আইডিয়া পছন্দ হয়েছে বা তার কোনো একটা টিপস শেয়ার করতে চাচ্ছে, সেখানে সে এখানে পিন করে রাখে। তো মূলত পিন্টারেস্টটা এই কনসেপ্টটা নিয়ে তৈরি হয়েছে, এখানে যে যার মতো করে পিন করে তৈরি করে রাখে। এখন বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনার অ্যাকাউন্টে যদি আপনি চান অন্য কারো পিন যদি আপনার বোর্ডে সেভ করে রাখতে চান, সেটাও করতে পারেন। তাছাড়া যদি আপনি নিজে আপনার পিনগুলো পাবলিশ করে যদি আপনার বোর্ডে রাখতে চান, সেটাও আপনি করতে পারেন। আচ্ছা, আমি এখন যে বিষয়টা আপনাকে সবচেয়ে মেজর এবং ইন্টারেস্টিং বিষয়টা দেখাবো, সেটা হচ্ছে যে আমি পিন্টারেস্টে কীভাবে বোর্ড তৈরি করতে হয় এবং কীভাবে পিন তৈরি করতে হয়, তার জন্য আমাকে কি করতে হবে। আমি পাশাপাশি আপনাদের যে বিষয়টা দেখাবো, এআই ব্যবহার করে আমরা পিন্টারেস্টে অন্যান্য কাজগুলো করব, এবং পাশাপাশি আমরা যেহেতু আমাদেরকে পিন করতে গেলে আমাকে ইমেজ ডিজাইন করতে হবে, সেক্ষেত্রে আমরা একটা ক্যানভা একটা ইমেজ আমরা ব্যবহার করতে পারি। তো আমি যদি ক্যানভাতে যাই, এটা হচ্ছে আমার ক্যানভা, আমি মূলত একটা ইমেজ আমাকে ডিজাইন করতে হবে। ওকে, আমাকে ডিজাইন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে একটা বোর্ড তৈরি করতে হবে, তারপর আমার বোর্ডে আমার একটা পিন পাবলিশ করতে হবে। তো এই বিষয়টা আমাকে প্রথমত করতে হবে, এবং শুধু তাই না, পিন এবং বোর্ড পাবলিশ করার জন্য আমাকে যে বিষয়গুলো লাগে সেটার জন্য আমরা এআই সহযোগিতা নেব। তো চলুন সেটা কিভাবে করতে হয় আমরা দেখে আসি। তো প্রথমত হচ্ছে যে আমি পিন্টারেস্টে যাই, আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমি একটা বোর্ড তৈরি করতে হবে। তো শুরুতে আমি আরেকটা বিষয় যদি দেখাই, যে আমরা এই যে ফিচারগুলো রয়েছে, এই যে ইমেজগুলো রয়েছে, এখানে কি বিষয়গুলো থাকে, এটা আমরা একটু জেনে আসি। ধরো আমি এটাকে ওপেন করছি, এটাকে ক্লিক করার পর এই একটা ডিজাইন, সেটা আমরা দেখতে পাচ্ছি একটা ডিজাইন, মাঝখানে সে একটা টেক্সট ওয়ার্ড করছে, সুইস 42 ব্রেকফাস্ট হ্যাশ, এটা ইউজ করছে। এখানে একটা টাইটেল দিয়েছে, এবং পাশাপাশি যে বিষয়টা দেখা যাচ্ছে, এখানে একটা ভিজিট সাইট, আপনি এখানে ভিজিট করতে পারবেন সাইটে। নর্মালি হচ্ছে যে কারো কোনো বিষয় এই বিষয়ের উপর ইন্টারেস্ট হয়েছে, যে সুইট 42 সম্পর্কে বা হেলদি ব্রেকফাস্ট এই সম্পর্কে ইন্টারেস্ট হয়েছে, এবং এই বিষয়ের জন্য তথ্য জানতে চাচ্ছে, তখন সে কী করবে, সেখানে একটা ক্লিক করবে। আর সেটাকে পিন্টারেস্টের ভাষায় বলে আউটবাউন্ড লিঙ্ক ক্লিক, কারণ সেটাও ডাটা হিসেবে কাউন্ট হয়ে থাকে। এখানে যে বিষয়টা লাগবে, আমাকে এটা টাইটেল লাগবে, আমার বাকিগুলো লোডিং হচ্ছে যেহেতু। তারপর এখানে টাইটেল আমাকে জেনারেট করতে হবে, তারপর আমাকে জেনারেট করতে হবে ডিসক্রিপশন এবং ট্যাগগুলো। তো সেটা আমরা করব। তো এটা হচ্ছে ধরি আমি এটা কম্পিটিটর একটি রেসিপি। তো আমি চাচ্ছি একটা বোর্ড তৈরি করতে, এবং বোর্ডে আমি আমার একটা পিন পাবলিশ করতে। সেটা আমি কীভাবে করব, আমি যদি এখানে ক্লিক করি, আমার এই প্রোফাইল যেটা রয়েছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে কাজটা আমি করব, আমার প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে একটা বোর্ড তৈরি করতে হবে। এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা বোর্ড কি ভিত্তিতে তৈরি করব, আমরা মূলত হচ্ছে আমরা যে বিষয়গুলো শেয়ার করতে চাচ্ছি, আমরা যে আইডিয়া আমরা শেয়ার করতে চাচ্ছি, বা আমরা যে বিষয়গুলো ইমেজ বা টিপস বা যে প্রোডাক্টসগুলো শেয়ার করতে চাচ্ছি, সেই পারপোসে কিন্তু আমাকে কি করতে হবে, একটা বোর্ড তৈরি করতে হবে, এবং সেই পারপোসে আমারগুলো
পিন করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে পিন করতে হবে। আমি যদি এখন এখানে দেখে এখানে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই প্লাসে ক্লিক করব। এখানে আছে পিন এবং বোর্ড। আপনি যদি পিন তৈরি করতে চান এখানে ক্লিক করতে পারেন, বা আপনি বোর্ড তৈরি করতে চান এখানে বোর্ডে ক্লিক করবেন। তো আমি বোর্ডে ক্লিক করছি, করার পর আমি একটা নাম দিতে পারি। আমি একটা নাম দিচ্ছি, যেহেতু আমি একটা ফুড দেখাচ্ছি, আমি একটা রেসিপি একটা নাম দিলাম, এটা রেসিপি নাম দিয়েছে। আপনি যদি বোর্ডটা কিপ সিক্রেট রাখতে চান, যে এটা কেউ আপনার বোর্ডটা দেখবে না, সেটাও আপনি এখানে দিয়ে রাখতে পারেন। যদি আপনি চান যে না আপনি পাবলিকলি, তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা সিলেক্ট মার্ক দিবেন না। তো আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমার একটি বোর্ড তৈরি হয়ে যাবে আশা করি। এখানে যে বিষয়টা হচ্ছে, যখন আপনি বোর্ড তৈরি করতে যাবেন সে এখানে কিছু পিন বলবে, যে তুমি কিছু পিন যদি চাও নিউ বোর্ডে এই অ্যাড করতে বা সেভ করে রাখতে, তুমি সেটা করে রাখতে পারো। সে বেশ কিছু আপনাকে ইমেজ আমাকে শেয়ার করবে, যে ইমেজগুলো তোমার যদি এই বিষয়ের উপর রিলেটিভ ইমেজগুলো শেয়ার করবে। যে তুমি যদি এই যে দেখেন রিলেটিভ ইমেজগুলো অলরেডি শেয়ার করেছে, তুমি যদি এগুলো তোমার বোর্ডে রাখতে চাও তুমি কিন্তু রাখতে পারো। সে কিন্তু অলরেডি আমাকে এটা শেয়ার করেছে। তো আমি যদি আমার মনে হয় যে আমি শেয়ার করব না, অথবা যদি আমার মনে না হয় আমি এটা শেয়ার করব না। তো আমি আপনাদের পারপাসে দেখাচ্ছি এগুলো কেমনে করতে হয়। আর নর্মালি যে সেভ বাটন যদি ক্লিক করেন দেখবেন এটা বোর্ডে সেভ হয়ে যাবে। যেহেতু আমার বোর্ড তৈরি করে আমি এখানে রান ক্রিয়েট করে দিই। তো বুঝতে পারছেন কীভাবে আপনারা সেভ করতে হয়। এখন যে আমার কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে আমার এই বোর্ডে একটা পিন পাবলিশ করতে হবে। এখন পিন পাবলিশ করতে গেলে হলে আমাকে কি লাগবে, আমাকে একটা যে কাজ করতে হবে, আমাকে একটি ইমেজ জেনারেট করতে হবে, মানে ইমেজ তৈরি করতে হবে। ইমেজটা আমাকে এখানে পাবলিশ করতে হবে। তো পাবলিশ কীভাবে করবো আমি সেটা যদি আমি আবার দেখাই আপনাকে। এখানে যে প্লাস চিহ্ন আছে এখানে দিয়ে পিন করতে পারেন। তাছাড়া যদি আপনি না বুঝেন আপনি আবার এখানে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে প্লাস চিহ্নটা পাবেন, প্লাস চিহ্নকে পিনে ক্লিক করবেন। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমাকে ইমেজ আপলোড করতে হবে। তারপর আমাকে কাজ করতে হবে টাইটেল ডিসক্রিপশন ট্যাগগুলো বসাতে হবে। এখন আমাকে প্রথমে কি কাজ করতে হবে, ইমেজ তৈরি করতে হবে। এখন আমাকে প্রথমে যে জিনিসটা সিলেক্ট করতে হবে, আমি কি বিষয়ের উপরে আসলে মূলত আমি পিন শেয়ার করতে চাচ্ছি পাবলিকলি, তো সেটা প্রথমে আমাকে ঠিক করতে হবে। তো যেহেতু আমাকে এটা ঠিক করতে হবে, আর যদি আমি বলি যে আমি চ্যাটজিপিটিকে বলি যে আমি একটি আই ওয়ান্ট টু, নর্মালি আপনি বেসিক কিছু ওয়ার্ড ইউজ করতে পারেন। যদি ভুলও হয় গ্রামারে তো সেটা সমস্যা নেই, সেটা ঠিক করে দিতে পারে। I want to published Pinterest pin আমি সেটা এটা বলছি। সো I need my topics, আমি যদি টপিকস হিসেবে ধরি my topics is, আমি একটা কোটেশন দিচ্ছি যে আমার টপিকস হচ্ছে ফুড, টপিক ইজ ফুড, আমার ফুড হচ্ছে আমার টপিক। তো আমি তাকে বলবো যে গিভ মি দিস রিলেটিভ কিওয়ার্ডস উইথ কি টাইটেল দিব, বলবো টাইটেল দিবা তুমি দিবা ডিসক্রিপশন, আর পিটিআই ডিসক্রিপশন। আমি কিছু ওয়ার্ড বড় দেখা যাচ্ছে কিন্তু সমস্যা নেই, সে পিন্টারেস্টে যে ওয়ার্ডগুলো আমরা ভুল দেখাচ্ছে পিন্টারেস্টের জন্য আমরা যেটা তৈরি করতে যাচ্ছিলাম, আচ্ছা চ্যাটজিপিটি অনেক ইন্টেলিজেন্ট, সেই জিনিসটা সহজে এটাকে ক্যাপচার করতে পারে এবং সঠিক তথ্যগুলো প্রোভাইড করতে পারে। ট্যাগ আমি যা শুধু এটা দিয়েছি, দেখেন সে আমাকে কি দেয়। তো সে জেনারেট করতেছে, প্রথমে সে এই বিষয় থেকে মেমোরিজ আপডেট সে অলরেডি জেনারেট করতেছে। আমাকে বলছে 10টা কুইক হেলথ ব্রেকফাস্ট আইডিয়া, এবং সেই সাথে আমাকে কিছু ডিসক্রিপশন দিয়েছে এবং ট্যাগ দিয়েছে। পাশাপাশি অনেকগুলো আমাকে বেশ কিছুভাবে আমাকে দিয়েছে। তো আমি যদি এটাকে আমি নিয়ে নিই যে এটার উপর আমি একটা ইমেজ জেনারেট করব, এবং এই শেয়ার উপরে আমরা কি করব, টাইটেল ট্যাগগুলো দিয়ে আমরা একটা পিন পাবলিশ করব। তো এটা হচ্ছে আমার টাইটেল হিসেবে ধরি। আমি এখন কি করব, একটা ইমেজ তৈরি করব। তো ইমেজ তৈরি করার জন্য ইমেজ আমরা মূলত হচ্ছে যে আমরা যদি এই বিষয়ে যদি আমাদের কোনো ধরনের ইমেজ নিজেদের তৈরি করা থাকে, সেই ইমেজগুলো আমরা
যদি নিজেদের থাকে বা কোথা থেকে আমরা রিসার্চ করার থাকে সেটা আমরা ব্যবহার করব। আর সেটাকে আমরা কি করব, পিন্টারেস্টকে পাবলিশ করার পরে আমাকে জিজ্ঞাসা করবো, আমরা ক্যানভার সাহায্য নেব, ক্যানভার সাহায্যে আমরা একটু ডিজাইন করে তারপর আমরা এটাকে পাবলিশ করব। তাহলে আমরা ধরেন আমি একটা পিন্টারেস্টে যাচ্ছি, ক্যানভাতে যাচ্ছি, দুঃখিত, এটা হচ্ছে আমার ক্যানভাতে যাওয়ার পর আমি ক্রিয়েট যে ডিজাইনটা রয়েছে এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর আমি নর্মালি যদি আমি সাইজ না জানি, আমি যদি পিন্টারেস্টে লিখে সার্চও দিই, দেখবেন ওখানে এখন পিন্টারেস্টে সার্চ করে দেখবেন বেশ কিছু রেডিমেড টেমপ্লেট এখানে দেখাচ্ছে। আপনি যে টেমপ্লেটটা আপনি চাচ্ছেন আপনার জন্য খুব ভালো সেটা নিতে পারেন। আমি নর্মালি এটা নিচ্ছি 1080 বাই 1920 সেটা নিচ্ছি আমি। তো আমি এটা এখানে নিলাম, নেওয়ার পর যদি আমি চাই যে এই বিষয়ের উপরে যেটা আমাকে কিওয়ার্ড কোনটা এটা, যে আমি কোথাও থেকে ইমেজ নিতে চাচ্ছি, হেলদি ব্রেকফাস্ট ইমেজ, আমি হেলদি ব্রেকফাস্ট একটা ইমেজ যদি বাইরে থেকে কোথাও থেকে আইডিয়া নিতে চাই, অনেকে বর্তমানে অনেকে এই ইমেজ থেকে জেনারেট করে থাকে, আপনি সেটাও করতে পারেন। আমি এখানে একটা ইমেজ আমি দেখছি, ইমেজে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমি ধরেন এটাই নিচ্ছি, এই ইমেজটি আমি সেভ করে নিচ্ছি হেলদি ফুড হিসেবে ডিজাইন করার জন্য। এটাই আমি ওপেন করছি। পাশাপাশি আমি যদি ক্যানভা দিয়ে দেখাই, এই যে দেখেন ক্যানভা অলরেডি সে একটা ব্ল্যাঙ্ক হোয়াইট মার্ক রয়েছে। এখানে যে ক্যানভাতে একটা সুবিধা হচ্ছে কি আপনি রেডিমেড অসংখ্য ধরনের টেমপ্লেটগুলো পাবেন। এই যে দেখেন অসংখ্য টেমপ্লেটগুলো পাচ্ছেন। আপনি যদি এখানে ফুড লিখে সার্চও দেন, তাহলে ফুড রিলেটিভ অনেক ধরনের টেমপ্লেট ডিজাইন রেডিমেড করা রয়েছে, আপনি এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। ওকে, আমি চাচ্ছি না এখান থেকে আমি ইমেজ নিতে, আমি চাচ্ছি আমি গুগল থেকে বা অথবা আমি যদি কোনো এআই থেকে ইমেজ জেনারেট করি সেটা নিব। তো আমি আপনাকে ইমেজ গুগল থেকে একটি নিয়ে দেখাচ্ছি, আমি এটাই নিচ্ছি। ওকে, আমি এটা নিলাম, এটাকে আমি কি করলাম, সেভ দিলাম। এটাকে আমি সেভ দিচ্ছি। তো এটা সেভ দেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, আমার ইমেজটা আপলোড করতে হবে। এই যে এখানে আপলোড অপশনটা রয়েছে ক্যানভাতে, এই আপলোডে আমরা ক্লিক করব, ক্লিক করার পর আপলোড ফাইলে যাব। আমি যে ইমেজটা সেভ দিয়েছি সেটা কোথায় এখানে আসছে কিনা দেখে, নরমালি এটা কোথায় গিয়েছে আমি যদি দেখি, এখানে ওপেন করে এই যে ব্রেকফাস্ট হিসেবে এখানে রয়েছে, আমি যদি এখানে ক্লিক করি আপলোড হয়ে যাবে। এখানে আমি যা শুধু মুভ করে এখানে ছেড়ে দিয়েছে, এটা আপলোড হচ্ছে। আমি এটা এখানে ক্লিক করব, দেখেন আপলোড হওয়ার পর এখানে আমরা ক্লিক করব, কিছুটা সময় নিচ্ছে। এই যে আমি ক্লিক করার পর এখানে চলে আসছে, আমি এটাকে পজিশন মোতাবেক এটাকে আমি সাইজ করে নেব, এটাকে আমি সাইজ করে নিচ্ছি। ওকে, এটা সাইজ হয়ে গেছে। এখন আমি যে চাচ্ছি আমি আমার সাইজটা হয়ে গেছে, আমি এখানে এলিমেন্ট ইউজ করতে যাচ্ছি। এইটা হচ্ছে এলিমেন্ট, এখানে বিভিন্ন ধরনের শেপ, টেক্সট বা বিভিন্ন ধরনের আইকন এখানে আপনি পাবেন। আমি নর্মালি একটি এলিমেন্টস নিচ্ছি। আর আপনি যে কাজটা করতে পারেন, আপনি এখানে যদি এলিমেন্টসগুলো আপনি না পারেন, যদি আপনি রেডিমেড একটা ইউজ করতে চান বা ডিজাইন ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, এখানে ধরেন বিভিন্ন ধরনের রেডিমেড ডিজাইনগুলো রয়েছে। হ্যাঁ, এই ডিজাইনগুলো যদি আপনি একটা পেজ নিয়ে আপনি একটা ডিজাইনগুলো ব্যবহার করতে পারেন। ধরে আমি এটাই নিচ্ছি, এই ডিজাইনটা এটা ব্যবহার করতে পারেন। নিয়ে আপনি এই ইমেজগুলো রয়েছে সেগুলো সরিয়ে দিতে পারেন। ধরলেন আমি এক্সাম্পল এটাকে আমি সরিয়ে দিচ্ছি, রেডিমেডগুলো কীভাবে করতে এটি সরিয়ে দিচ্ছি, এগুলো সরিয়ে দিলাম। এখন আমি কি করব, আমি একটা ইমেজ আপলোড করেছিলাম, এটাকে আমি নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি যেটা করতে পারি, এটাকে আমি পজিশন করে বসিয়ে দিচ্ছি। ওকে, বসিয়ে দিলাম। এটাকে আমি যদি বাম বাটন ক্লিক করি, যে লেয়ার রয়েছে লেয়ার থেকে একবারে আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে চাই, একবার ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারি। ওকে, এখানে দেখা যাচ্ছে আমাদের টেক্সটটা ভালো করে হাইলাইট হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা একটা এলিমেন্টস ইউজ করতে পারি। এলিমেন্টসে গিয়ে আমরা শেপ ইউজ করতে পারি। এখানে আমরা শেপ যদি ক্লিক করি, দেখেন আমি শেপটা ক্লিক করে মাঝখানে নিয়ে এটা বসিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা চাচ্ছি যে আমরা নিজেরা কীভাবে করতে, আমরা নর্মালি এই সেম জিনিসটা করতে পারি। আমরা এখানে থেকে একটা শেপ নিতে পারি, আমরা ধরুন একটা শেপ নিলাম। যদি আমরা নিজেরা কোনো টেক্সট ব্যবহার করতে চাই, আমরা কিন্তু এই টেক্সটও ব্যবহার করতে পারি।
ধরেন এই টেক্সটটা আমি এখানে ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা যেভাবে টেক্সটগুলো নিতে পারি, যেখানে টেক্সট অপশন রয়েছে এখানে আপনি এখানে যদি ক্লিক করেন দেখবেন এখানে একটা টেক্সট এখানে চলে আসবে, এখানে আপনি টেক্সটগুলো বসাতে পারবেন। আমি নর্মালি একটা টেক্সট নিচ্ছি, এভাবে আপনারা নেবেন। নেওয়ার পর আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি টাইটেলে এই জিনিসটা রাখতে যাচ্ছি। আমি যে টাইটেলে যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা রাখতে যাচ্ছি। আমি এই টেক্সটটা রাখলাম, এখানে রেখে আমি এখানে একটা ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে একটু বড় করতে যাচ্ছে আমি একটু। ওকে, বড় দিচ্ছি, এটাকে আমি আর একটু ফুড রেসিপি হিসেবে আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে ওকে, এখন মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা যদি চাচ্ছি যে এটাকে আমি কালার চেঞ্জ করতে, এখানে কালার অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারি। আমরা আমাদের মতো করে প্রয়োজন মতো আমরা কালার দিতে পারি, ব্ল্যাক বা অন্য যে কোনো ধরনের কালার আমরা দিতে পারি। আমরা এটাই দিলাম, ধরেন এটা দিচ্ছি। এটা যদি আমি চাচ্ছি যে অপোসিটি কমিয়ে দিতে, এখানে ক্লিক করব, যে তিনটা আইকন রয়েছে এখানে গিয়ে আমি অপোসিটি কমিয়ে দিতে পারি। ওকে, আমি অপোসিটি কমিয়ে দিলাম। কিন্তু এটাকে আর একটু যদি আরো অন্য কোনো কালার চেঞ্জ করতে চাই টেক্সটটা, সেটাও আমরা করতে পারি। বিভিন্ন কালার দেওয়া যায়। আপনি যদি চাচ্ছেন যে এটাকে আমি হোয়াইট কালার দিতে, হোয়াইট কালার দিলাম। কিন্তু লেখাটাকে আমরা চেষ্টা করব ফুটিয়ে তোলার জন্য। আমার মনে হয় এটাকে ব্ল্যাক দিলে কিরকম দেখায়। ওকে, মোটামুটি ব্ল্যাক দিলে ভালোই দেখা যাচ্ছে। আর এটা অপোসিটিটা একটু বাড়িয়ে দিই, একটু বাড়িয়ে দিলে মনে হয় আশা করি একটু ভালো দেখা যাবে। ওকে ওকে, একটু ভালো একটু পজিশন করে নিচ্ছি। ওকে, না আশা করি আমার হাতে একটি ডিজাইন হয়ে গিয়েছে। বা আমরা যদি মনে হচ্ছে যে এটাকে আর একটু সুন্দর করতে নিচের দিকে নিতে চাই, এটাও নিতে পারি। আচ্ছা, আমরা এটা মোটামুটি আমাদের ওভারঅল এটা ডিজাইন হয়ে গেছে। তো এই ডিজাইনটা আমরা কি করব, একটা শেয়ার অপশন রয়েছে, এই শেয়ার অপশনে ক্লিক করব। করার পর আমরাকে যে ডাউনলোড অপশনটা রয়েছে এখানে গিয়ে আর জেপিজি যে অপশনটা রয়েছে আমরা সিলেক্ট করে আমরা এটাকে যে ইমেজটা যাচ্ছে, আমি পেজ ওয়ানটা আমি ডাউনলোড করতে যাচ্ছি, পেজ ওয়ানটা ক্লিক করে আমরা ডাউনলোড করে নিব। এই ডাউনলোড ক্লিক করছি, অলরেডি সেটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখন ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কিভাবে পিন পাবলিশ করব ডিজাইনটা আমরা সেটা দেখব। তো নরমালি হচ্ছে যে আমি এখানে যাব, যেটাই আমি অলরেডি পিন আপলোড করতে যাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যেটা হচ্ছে আমাকে যে ফাইলে আমি ইমেজটা রেখেছি, যে ফাইলটা আমি ডাউনলোড অপশনে রেখেছিলাম, এটা আমি ক্লিক করব। আর নরমালি যখন আপনারা ইমেজ আপলোড করার পর আমরা কি করব, এখানে আমরা নামটাকে রিনেম করে নেব। সেটা করলে আমাদের একটা ইমেজ এসইও হয়ে যায়, রিনেম করে নেব। তাছাড়া যদি আমি এখানে প্রপার্টিসে যাই, প্রপার্টিস গিয়ে আমরা যেটা করতে পারি, বিভিন্ন ধরনের টাইটেল, সাবজেক্ট, বিভিন্ন ধরনের ট্যাগগুলো ব্যবহার করতে পারি। এখানে অ্যাপ্লাই করে দিলে আমাদের একটা অন পেজ হয়ে গেল ইমেজ। এখানে আমরা এটা ক্লিক করলে ইমেজটা আপলোড হয়ে যাবে। এই যে ইমেজটা আপলোড হয়ে গেছে। এখন যে বিষয়টা বলছে টাইটেল ট্যাগগুলো দিতে বলছে। তো নরমালি আমি কি করব, আমার টাইটেল হিসেবে এটা রয়েছে, আমি এটা কপি করছি। এটা আমি কপি করলাম। কপি করার পর আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমার টাইটেলটা বসিয়ে দিব। এরপরে যে ডেসক্রিপশনটা বলছি, সেই ডেসক্রিপশনটা দেওয়ার জন্য বলছে, আমি এখানে ডেসক্রিপশনটা দিব। ওকে, এখানে আমি ডেসক্রিপশনটা দিয়েছি। এখন আমাকে ডেসক্রিপশনটা যেটা কপি করেছি এটা এখানে আমি পেস্ট করে দিব। এই যে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন যদি আপনার যদি কোনো ব্লগ ওয়েবসাইট থাকে এই বিষয়ের উপরে, একটু ওয়েবসাইটের লিঙ্ক আপনি দিয়ে দেবেন। তারপর আপনি যে একটা বোর্ড তৈরি করেছিলেন, এই যে বোর্ড, এই বোর্ডের অংশটা আপনি সিলেক্ট করে দেবেন। আমি একটা বোর্ড তৈরি করেছিলাম রেসিপিটা সিলেক্ট করে দেবো। আপনি যদি কোনো রেসিপি রিলেটেড কোনো ট্যাগ দিতে চান সেটা দিতে পারেন। CRECIPM দেখি রেসিপি রিলেটেড কোনো ট্যাগ আছে কিনা। বিভিন্ন ধরনের চিকেন রেসিপি আছে, হেলথ রেসিপি, আমি হেলথ রেসিপি একটা ট্যাগ সিলেক্ট করে দিলাম। এটা না দিলেও সমস্যা নেই, কারণ পিন্টারেস্টের সার্চ ইঞ্জিন যেটা রয়েছে খুব ইন্টেলিজেন্ট, সে খুব দ্রুত আপনার এই যে টাইটেল ডিসক্রিপশনের উপর বেস করে সে কিন্তু রেডিমেডলি আপনাকে সে টাইটেলগুলো সেটা নিয়ে নিতে পারে। তো এখানে এসে মূলত যদি আপনি একটা লিঙ্ক দিতে চান, সেটা আপনি লিঙ্ক দিতে পারেন। আর নর্মালি যদি আপনি ধরেন আপনার একটা ওয়েবসাইট রয়েছে, ধরেন এটি আপনার একটা ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিতে চাচ্ছেন, এখানে আপনি
ক্লিক করে এই লিঙ্কটা কপি করে আপনি এখানে বসিয়ে দেবেন। এক্সাম্পল এটা তো আমি নিচ্ছি, কিন্তু এটা আপনি দিবেন না। আপনি নর্মালি হচ্ছে যে এটা কাজ করবেন, আপনার যে সাইটটা রয়েছে সেই সাইটে 10টা রেসিপি আপনি কন্টেন্ট লিখেছেন বা যেটা ট্রাফিক চাচ্ছেন ওই সাইটে যাক, সেখানে আপনি এটাকে সেই লিঙ্কটা আপনি দিবেন। দেওয়ার পরে এই যে এখানে একটা রিড মার্ক অপশন রয়েছে, যেটা পাবলিশ অপশন, সেটা পাবলিশ করতে পারবেন। অথবা যদি আপনি এখানে শিডিউল করতে চান যে আপনি এই পাবলিশটা এখন করতে চাচ্ছেন না বা অন্য একটা সময় আপনি পাবলিশ করতে চান, এখানে আপনি শিডিউল দিতে পারবেন। এখানে ক্লিক করলে শিডিউলটা চলে আসার কথা। এই যে এখানে আপনারা যদি চাচ্ছেন যদি কোনো কমেন্টস বা কোনো সিমিলার প্রোডাক্টস যদি শো করতে চায় সেটাও করবে, বা এখানে এসে মূলত প্লাস চিহ্ন দিলে একটা এই যে দেখেন চলে আসছে। এখানে যে বিভিন্ন ডেট আছে, এই ডেট বা আপনি কোন সময় এটা পাবলিশ করতে চাচ্ছেন এটা আপনি সিলেক্ট করে আপনি এটা ডেটাটাকে সেভ দিয়ে রাখতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা পিন্টারেস্টে কীভাবে বোর্ড তৈরি করব, কীভাবে পিন্টারেস্টে পাবলিশ আপনি বোর্ড তৈরি করব, কীভাবে পিন পাবলিশ করব, এবং এআইতে কীভাবে আমরা টাইটেল এবং ইমেজ জেনারেট করব। আমি বিষয়টাকে খুব সহজে আমি অল্প সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা যখন বিজনেস অ্যাকাউন্ট করবেন বা পার্সোনাল অ্যাকাউন্টই করেন, তখন অবশ্যই আপনার চেষ্টা করুন এজ এ প্রফেশনাল মানে করার জন্য। প্রফেশনাল মানে করতে গেলে আপনাকে কী করতে হবে, নর্মালি আমি আপনাকে একটা জিনিস দেখাই। আমি এখানে যদি ক্লিক করি, এখানে এডিট প্রোফাইলে যাই, আমি যা শুধু এখানে প্রফেশনালি কোনো নাম দিয়ে নেই, কোনো ধরনের লোগো দিন। আপনাকে অবশ্যই লোগো দিতে হবে, নাম দিতে হবে, আপনি যে সার্ভিসটা দিতে যাচ্ছেন সেই সার্ভিসটার ডিসক্রিপশন দিবেন, এবং প্রনাউন্স হিসেবে আপনি কি উপরে আপনি সম্বোধন করতে চান, হি বা হিম, সেটা বা সি বা যাই হোক আপনি সেটা আপনি দিবেন, এবং আপনার যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেটা দিবেন। আপনি যদি কোনো ইমেল থাকে ইমেল দিবেন, আপনি কোন কান্ট্রি বা কোন ফোন নাম্বার রয়েছে সেটা দিয়ে ভেরিফাই করবেন। আপনি অ্যাড্রেসগুলো আপনি দিয়ে সেভ দিয়ে রাখবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আজকে ক্লাসটা এই পর্যন্তই আমি রাখছি। পরবর্তী সময় আমি আপনাদেরকে যে বিষয়টা আমি দেখাবো, আমি যদি পিন্টারেস্টে যাই, পরবর্তী নেক্সটে যে এই যে তারা বিভিন্ন ধরনের যে বিষয়টা রেখেছে, পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে এই যে তারা একটা নেম দিয়েছে, বিভিন্ন ধরনের বোর্ড তৈরি করেছে এবং বোর্ডের আন্ডারে অনেকগুলো ইমেজ তৈরি করেছে, সেটা কীভাবে তার কিওয়ার্ড রিসার্চ করেছে, এবং আমি আর বেশ কিছু বিষয়গুলো যদি আমি দেখাই পিন্টারেস্টে, এই যে বিভিন্ন পিন্টারেস্টের যে ট্রেন্ডস, আমরা যেই প্রোডাক্ট বা যে আইডিয়াটা আমরা শেয়ার করতে চাচ্ছি সেটা আসলে ট্রেন্ডিংসে কীরকম মানুষ এই বিষয়ের উপর ইন্টারেস্ট বা কীরকম মানুষগুলো দেখে সেই বিষয়টা আমরা নেক্সট ভিডিওতে আমরা আপনাকে অবশ্যই শেয়ার করব। তো এবং পাশাপাশি পিন্টারেস্টের আরও অন্য যে স্ট্র্যাটেজিগুলো রয়েছে সেটা আমরা আপনাদেরকে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটি এখন এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আরও পরবর্তী যদি আরও হেল্পফুল তথ্য যদি শিখতে চান বা জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে আপনার লাইক এবং কমেন্টস করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।